দাঁড়িয়ে আছি কানসাস সিটিতে আর্জেন্টিনার টিম হোটেলের সামনে। টিম হোটেল বলতে এটা আসলে আর্জেন্টিনা দলের বেস ক্যাম্প। কানসাস সিটির এই বেস ক্যাম্পে তারা থাকে, যে কোনো ম্যাচের আগে তারা ভেন্যুতে চলে যায়, সেখানে খেলে আবার এই বেস ক্যাম্পে চলে আসে। আর্জেন্টিনা দল হাসি মুখে উচ্ছ্বসিত আর্জেন্টিনা দল ফিরলো। আজ আটলান্টা থেকে তারা তাদের নিজস্ব বিমানে তারা চলে আসলো। আটলান্টায় যে ম্যাচটা খেললো আর্জেন্টিনা, অবিশ্বাস্য কামব্যাক বললেও যেন কম বলা হয়। দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছে। ৭৯ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে, সেখান থেকে আপনারা দেখেছেন ২৩ মিনিটের মধ্যে যে দুর্দান্ত ৩টি গোল করেছে আর্জেন্টিনা দল। সেই ৩ গোলে তারা ম্যাচটা শেষ পর্যন্ত নিজেদের করে নিয়েছে। একদম শেষ মুহূর্তে গিয়ে এক্সট্রা টাইমে যেতে যেতেও যায়নি ম্যাচ, এবং তার মধ্যে ম্যাচটার মধ্যে এত ঘটনা। শুরুতে মিশরের এগিয়ে যাওয়া, তারপরে পেনাল্টি মিস লিওনেল মেসির, এবং এরপরে একের পর এক ঘটনা এবং রেফারিং নিয়ে এত আলোচনা। ম্যাচের পর তো মিশর অভিযোগ করেছে, বিস্ফোরক মন্তব্য করেছে মিশরের খেলোয়াড়, বিশেষ করে জিকো বলেছেন তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, তাদের সঙ্গে সঠিক বিচার হয়নি, জালিম বলেছেন রেফারিকে, এবং এটা সাজানো বিশ্বকাপ বলে মন্তব্য করা হয়েছে। মিশরের কোচ বলেছে কমার্শিয়াল কারণে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পেছনে সবকিছুই সেভাবে এগুচ্ছে এই বিশ্বকাপ। সব মিলে আর কি অনেক অভিযোগ রেফারিং নিয়ে অনেক অভিযোগ, সালার বক্সে ফেলে দেওয়া এবং ভিআরে মিশরের একটি গোল বাতিল হওয়া, এবং আর্জেন্টিনার একের পর এক কামব্যাকের গল্প। আসলে সব মিলে একটা থ্রিলিং একটা ম্যাচ। এই ম্যাচ আসলে বারুদে ঠাসা এবং রুদ্ধশ্বাস সবকিছু মিলে একটা দুর্দান্ত ব্লকবাস্টার শো আটলান্টা আমরা দেখলাম। ফুটবলিং পয়েন্ট অফ ভিউতে বলা অনেক তর্ক বিতর্ক হতে পারে রেফারিং নিয়ে, কিন্তু আপনি যদি দিন শেষে দেখেন এটা একটা দুর্দান্ত ম্যাচ। ফুটবল হিস্ট্রিতে একটা অসাধারণ ম্যাচ হয়ে থাকবে, বিশ্বকাপের ইতিহাসে তো বটেই। আর্জেন্টিনার এই কামব্যাকটা আপনার একটা মেসেজই কিন্তু দিয়েছে, সেটা যুগে যুগে যে আর্জেন্টিনা দলকে দেখেছি, সে আর্জেন্টিনার সঙ্গে এই আর্জেন্টিনার অনেক অমিল, অনেক পার্থক্য রয়েছে। এই আর্জেন্টিনা হারতে জানে না খেলা শেষ না হওয়া পর্যন্ত। এই আর্জেন্টিনা জানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় ফিরে আসতে। এই আর্জেন্টিনা জানে কিভাবে কঠিন পরিস্থিতিতে কামব্যাক করতে হয়। ২০২২ বিশ্বকাপ থেকে কিন্তু দেখিয়েছে কিভাবে তারা কামব্যাক করতে হয়। মানসিকভাবে তারা অনেক শক্তিশালী, অদম্য এই আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপে আপনারা সৌদি আরবের সঙ্গে ম্যাচের পর যেভাবে একের পর এক কামব্যাক করে শেষ পর্যন্ত ফ্রান্সের সঙ্গে সেই নার্ভিং মোমেন্ট পেরিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই আর্জেন্টিনা যেন আরো দুর্দান্ত এই বিশ্বকাপে। এবারও তারা ছুটছে দুরন্ত গতিতে। তারা দেখুন কেপ ভার্দের বিপক্ষে যেভাবে ম্যাচ বের করে এনেছে, মিশরের বিপক্ষে যেভাবে ম্যাচ বের করে এনেছে, অবিশ্বাস্য মানসিক শক্তিশালী তারা, এবং দুর্দান্ত এক আর্জেন্টিনাকে আমরা দেখছি এই বিশ্বকাপেও। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, লিওনেল মেসি কেঁদেছেন ম্যাচের পর। আসলে আনন্দ অশ্রু বলে একে, সুখের কান্না। এরকম কঠিন পরিস্থিতিতে ম্যাচটা বের করেছে। তারা বলেছে ম্যাচের পর তারা আর্জেন্টিনা সাপোর্টার, আর্জেন্টিনার বিপুল যে সারা পৃথিবীতে ছড়িয়েছে এটা আর্জেন্টিনার সমর্থকদের তারা জন্যই তারা যান প্রাণ উজাড় করে দিয়ে খেলেছে। এই কানসাস সিটিতে খেলবে কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা। এখন আমরা কোয়ার্টার ফাইনালের 8টা দলের মধ্যে দেখলাম 6টা দলই ইউরোপের। তার মানে ইউরোপের একটা বিশাল দাপট এই বিশ্বকাপে আমরা দেখছি। সেখানে লাতিন আমেরিকার প্রতিনিধি একমাত্র আর্জেন্টিনা। ব্রাজিল তো আউট হয়ে গেছে আগেই। এখন আর্জেন্টিনা লাতিন আমেরিকার মশাল ধরে এগুচ্ছে। আমেরিকার যে বিশ্বকাপটা হচ্ছে, শেষ পর্যন্ত কি আবারও 22 বিশ্বকাপের মতো ইউরোপ বনাম লাতিন আমেরিকার লড়াই হবে? আর্জেন্টিনার সঙ্গে কোনো ইউরোপীয় দলের লড়াই হবে? আমরা আরেকটু অপেক্ষায় থাকি। আপাতত কোয়ার্টার ফাইনাল এই কানসাস সিটিতে। তার আগে আটলান্টা থেকে যে উচ্ছ্বসিত আর্জেন্টিনাকে আমরা ফিরতে দেখলাম, আর্জেন্টিনা এখন চলে এসেছে কানসাস সিটিতে। এখানে তাদের নেক্সট কয়েকদিনের প্র্যাকটিস। 11 জুলাই সুইজারল্যান্ডের সঙ্গে কানসাস সিটিতে খেলবে। আমরা তাদের প্রতিটা আপডেট আপনাকে জানাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমি রানা আব্বাস, ভালো থাকুন।